এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 নম্বরে একজন মুমিনের বাড়িতে মেহমানদারির ব্যবস্থা থাকবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউদি জারহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, শেষ দিবসকে যে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যে ব্যক্তি আখিরাতকে, কিয়ামতকে বিশ্বাস করে, সেই ব্যক্তি যেন তার বাড়ির মেহমানকে সম্মান ইজ্জত করে, সম্মান করে। বলুন সুবহানাল্লাহ। এটা বড় সমস্যা আমাদের বাংলাদেশে। এখন কিন্তু মেহমানের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। এই গ্রামগঞ্জে যে আপনারা যান আমের সময়, কাঁঠালের সময়, যে বাড়িতেই যান, বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলে আম বাগান যদি কারো থাকে, ওই গেলেই ভাই বস, 2টা আম খাইয়া যা, ভাই বস, গাছের কাঁঠাল পাকছিল, 2টা কুয়া খাইয়া যা, বলে কি বলে না? জোরে বলেন। আর শহর, ঢাকা শহর, বিশেষ করে শহর কেন্দ্রিক এলাকায় মেহমান গেলে মুখটার উপরে যেন ঝামা পড়ছে, মেকি হাসি মারে, বুঝেন নাই? অন্তর থেকে হাসে না, মনে মনে অনেকে গালমন্দ করে, অনেকে, সবার কথা বলতেছি না, অনেকে। বাজারে জিনিসপত্রের যে দাম, মেহমান আসার আর টাইম পাইল না, মনে মনে এরকম কথা বলে। ওরে ভাই, হাতটা জোর করে আপনারা বলতেছি, মেহমান তার রিজিক নিয়ে আসে, এটা আপনি জানেন না। খাওয়ার না, আল্লাহ অন্য দিক দিয়ে পুষায়া দিবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীর কাছে একজন মেহমান আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, সাহাবীকে পাঠালেন ঘরের মধ্যে খবর নেওয়ার জন্য, যে আমার বাড়িতে গিয়ে একটু খোঁজ নাও, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। নবীজির স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিনরা খবর পাঠালো, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই, মেহমানদারি করার মধ্যে কোনো খাবার নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কে আছো যে তার ঘরের মধ্যে এই মেহমানকে নিয়ে গিয়ে মেহমানদারি করবে? একজন সাহাবী বললেন, নবীজি আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তবে বাচ্চাদের কিছু খাবার আছে। আল্লাহর নবী বললেন, দেখো চেষ্টা করে। ওই সাহাবী বললেন, নবীজি এই মেহমান মানে আল্লাহর মেহমান, মানে আপনার মেহমান, এই মেহমানকে খালি মুখে ফিরিয়ে দিতে পারবো না, আমার সঙ্গে পাঠান। ওই মেহমানকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বউকে বললেন, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? কয় বাচ্চাদের সেই খাবারটাই আছে, আর কিচ্ছু নাই। কয় খাবারটাই তুমি রেডি করো। খাবার রেডি করা হলো। মেহমান বললেন, আমার সঙ্গে বসো। আমি বসতে চাই না, তুমি খাও, আমরা পাশের রুমে খাচ্ছি। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এখানে বাতি জ্বালানো হলো পাশের রুমেও, যাতে করে বুঝে তারাও খাচ্ছে, আসলে কেউ খাচ্ছে না। আর পুরো খাবারটা, বাচ্চাদের খাবারটা সহ এই মেহমানের মুখে তুলে দেওয়া হলো। বলুন আল্লাহু আকবার। সারা রাত বাচ্চাগুলো না খেয়ে থাকলো, এই 2 জন ব্যক্তিও না খেয়ে থাকলো। পরের দিন সকালে আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, তোমার রাতের আমলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বলুন আল্লাহু আকবার। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করতে পারেন, নিজের বাচ্চার খাবারটা বাচ্চাকে না খাওয়ায় বহুত কষ্টে ঘুম পাড়াইছে, আর এই খাবারটা তুলে দিয়েছে। আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে, ওকে সুসংবাদ দেন, বলেন ওর উপর আমি খুশি হয়ে গেছি, আর জান্নাতে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছি। যেন তেন ব্যাপার মনে করতেছে? যেন তেন ব্যাপার না, প্রিয় ভাইরা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক হাদিস পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারাও মেহমানদারি করেছেন। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেহমান হয়েছিলেন, এবং আল্লাহর নবী নিজে বলেছেন, খাবারের দস্তরখানে হাতের সংখ্যা বাড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বারাকার সংখ্যা বাড়ায় দিবে। এই হাতের সংখ্যা মানে কি? খাবারের সংখ্যা না কিন্তু। একজন মানুষের হাত কয়টা? 3টা না? জোরে বলেন, কয়টা? কথা বলেন। একজন মানুষের 2টা হাত। মনে রাখবেন, 5 জনের খাবার 10 জনে কিন্তু খাওয়া যায়, যদি মানুষ ভালো হয়। আর মানুষ যদি গরুর মতো হয়, কথা বুঝেন নাই, ও 36 বার চিন্তা করবে, এত খাবার, এতগুলো মানুষ, কথা কন না কেন? 5 জনের খাবার যদি স্থির মানসিকতার হয়, 10 জন খাওয়া যায়। এবং খাওয়ার পরে দেখবেন যে ওই ঝোলা ভরে খাইলে যেরকম ক্ষুধা মিটতো, এখনো কিন্তু এরকমই মিটছে, কথা বলেন না কেন? কিন্তু মানুষের মানসিকতা চেঞ্জ।
10 জন মানুষকে যদি দস্তরখানায় নেন বা আপনার ডাইনিং টেবিলে নেন, হাত কয়টা হবে? 20টা। আমার নবী বলছে এই 20টা হাত যে এখানে ঢুকলো, এই 20টা হাতের রিজিকের ফয়সালা আমার আল্লাহ আসমান থেকে তোমার জন্য করে দিবে। এখন বলবেন হুজুর কখন দিবে আল্লাহ তাআলা? এই কি বলবো আপনাদেরকে, মাঝে মাঝে অনেক মানুষ ইনভাইট করে, বুঝছেন? আমি আমার লাইফের কথা বলি, শেখার জন্য। ধরেন এক জায়গায় ইনভাইট করছে যে হুজুর আসতেই হবে, আমাদের বিশাল কনফারেন্স, বেশি না 15টা মিনিট কথা বলবেন, এরকম মানুষ অনেকে আছে। কালকেও আছে একটা সকাল 10টায়, অনেকে ইনভাইট করে। তো যখন ওই যে চলে আসি, অনেক সময় ব্যাগ দেয়, অনেক সময় বিভিন্ন গিফট টিফট গাড়িতে তুলে দেয়। তো একবার এরকম হলো, বাসায় আমি আবার মেহমান টেহমান আসলে খুব খুশি হই আলহামদুলিল্লাহ। তো একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে আলোচনা করছি মাত্র 13 মিনিট। কয় মিনিট? 13 মিনিট। বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসেছিল ওই কনফারেন্সে। আলোচনা করার পরে আমার কিছু গিফট গাড়িতে তুলে দেওয়া হয়েছিল, অনেক আগের কথা। ওবা বাড়িতে আসার পরে দেখি যে ভদ্রলোক ওখানে সর্বমোট প্রায় 65,000 টাকা ওখানে করছে। ক্যাশ রাখছে 50,000 আর 15,000 টাকা আদার্স জিনিস ওখানে ঢোকায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কেন বললাম এই কথাটা? বলার একটা উদ্দেশ্য আছে। কথা বলেছি কয় মিনিটে? আমি কিন্তু তার বলিও নাই যে আমার সম্মানী দিতে হবে। সে ইনভাইট করেছে, আমি গিয়েছি, কিন্তু সে বুঝেছে যে উনি যে সময়টা দিল, ওনার সময়ের তো একটা দাম আছে। এখন কথা হচ্ছে উনি তো ওখানে কিছু না দিলেও তো আমি কিছু বলতাম না, বলতাম না। আপনারা তো আগে কতজন টাইনে টাইনে নিয়ে যাইতেন, এখন সেটা সময় পায় না দেখে আমি না করছি যে দাওয়াতটা হতে আমার টানটুন দিয়েন না। আচ্ছা, এখন এই যে 65,000 টাকা এখানে ঢুকায় দিল, মনে করেন এই খামের মধ্যে বা এই জায়গাগুলো করলো, সে দিল হুজুরের হাতে গিফট। এটা কি আমার বাপের অর্জন না আল্লাহর ফয়সালা? আল্লাহর ফয়সালা। এরকম অসংখ্য জায়গা থাকবে যে যেখান থেকে রিজিক আসার কোনো সম্ভাবনাই নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন হুট করে আপনার ব্যবস্থা করে দিচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং রিজকের ফয়সালাটা কোথায় হয়? আসমানে হয়। রিজকের ফয়সালা জমিনে না। সুতরাং যদি মেহমানদারি করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মেহমানদারির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের মধ্যে বারাকা দিয়ে দিবেন।